39 নং ওয়ার্ডে বর্তমানে কি কি সমস্যা আছে? 39 নম্বর ওয়ার্ডের সমস্যা তো অনেক, আগামীতে থাকবে না কিছুই, এই হলো হিসাব। গত 15 বছর তো কাউন্সিলররা সব নিজেদের মতো করছে, কিন্তু এলাকার উন্নয়নের ব্যাপারে কোনো পদক্ষেপ তারা নেয় নেই। আগামীতে ইনশাল্লাহ যদি আল্লাহ ক্ষমতা দেয় তাহলে অবশ্যই অনেক উন্নয়ন হবে এই এলাকায়। খুব যে চাঁদাবাজি হচ্ছে তা না, একটা গোষ্ঠী একটা পায়তারা করতেছে যে বিএনপি একটা বদনামের ভাগিদার হোক, যেমন আওয়ামী লীগের বদনাম, এরাও চাচ্ছে যে বিএনপির একটা বদনাম হোক। এই জন্যই আমরা, কিছু যে হয় না তা তো না, একটা এত বড় পরিবর্তনের পর কিছু তো এদিক ওদিক হবেই, সেটাকেই আমরা কঠিনাতে দমন করার চেষ্টা করছি যাতে জনগণ শান্তিতে থাকতে পারে। কারণ রাজনীতিটা জনগণের জন্য, তো জনগণের সুখের জন্য আমরা চিন্তা করি। যে চাঁদাবাজি থাকলে জনগণ শান্তিতে থাকতে পারবে না, অরাজকতা হবে, এরা ভাগাভাগি নিয়ে গণ্ডগোল হবে, ওর সঙ্গে ঝগড়া হবে, এর এখানে গুলি হবে, ওর এইগুলি বন্ধ করার জন্যই আমরা গলিতে গলিতে অলিতে গলিতে দোকানে দোকানে সব জায়গায় বলে যাচ্ছি যে কেউ চাঁদা দেবেন না। একটা বিষয় হচ্ছে যে ভাইয়া, আমি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন স্কুলগুলিতে কিন্তু বিদ্রোহ চলেছে, এবং সেই জায়গাগুলিতে আপনি টিচারদের অন্তত সম্মানটা রক্ষার জন্য কিন্তু আপনি সেখানে পদক্ষেপ নিয়েছেন। এখনো আপনার বিভিন্ন স্কুলগুলি রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি স্কুলগুলির সাথে কিভাবে কমিউনিকেশন করছেন? আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের অনেক কিছু বোঝারও ভুল আছে। শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানই। এইখানে একটা জিনিস বুঝতে হবে, একটা নিয়ম 18 বছর ধরে চলে এসছে, ক্ষমতার অপব্যবহার তো করছেই তারা। শিক্ষকদের মধ্যেও ঢুকেছে, ছাত্রদের মধ্যেও ঢুকেছে, রাজনীতি আন্দোলন সবই বুঝাইছে। বেসিক্যালি আপনি ধরেন এখন কোনো স্কুল ধরা উচিত না, কিংবা কোনো কলেজ ধরা উচিত না। কেন উচিত না সেটা হলো, এখন যারা বসে রয়েছে তারা কিন্তু ওই বিগত সরকারের আমার লোকজনই বসে রয়েছে। তারা যে অপকর্ম করছে, বেআইনি কাজগুলি করছে, তারা চলে গেলে তো বেঁচে গেল। তাদের কাছে কৈফিয়ত দিতে হবে, আগে হিসাব নিতে হবে, অডিট মিলাতে হবে, তারপরে সে দোষী তাকে বের করে দেওয়া হবে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে কিছু কিছু লোক ঝাঁপায় পড়ে সব প্রিন্সিপালকে বের করে দাও, হেড স্যারকে বের করে দাও, এতে কিন্তু প্রবলেম সলভ হলো না, প্রবলেমগুলি থেকে গেল। কারণ তাদের কাছ থেকে তো আমি নিতে পারলাম না কিছু। তারা যে দুর্নীতি করছে কিংবা এই যে অরাজকতা করছে, এই যে স্কুলের মধ্যে রাজনীতি ঢুকেছে, এগুলি তো একটা বিচার হওয়া উচিত। নাহলে তো এরা চলে গেলে তো বেঁচে গেল, তারা তো 18 বছরে যা হিসাব নিকাশ করেই নিছে। তাদেরকে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু সঠিক না, এটা করাটা আমাদের জন্য ঠিক হচ্ছে না। বাচ্চারা অনেক আছে যারা বুঝতেছে না, করতেছে, তাদেরকে এটা থামাতে হবে। কারণ আমাদের কথা হলো, দেশকে উন্নতি করতে হলে উন্নতির চিন্তায় আগাতে হবে। এই যে 18 বছর তারা যা খুশি তাই করে গেল, চলে গেল, বেঁচে গেল, এইটা তো সঠিক পদক্ষেপ না। অবশ্যই তারা থাকতে হবে, তাদের অডিট করতে হবে, তাদের দেখতে হবে, তাদেরকে শাসন করতে হবে, তাদের বিচার হবে, তাই চলে যাবে। কিন্তু একদম মানে এরমভাবে চলে যাবে, এটা তো হয় না। ওয়ার্ডবাসী শান্তিতে থাকুক, সুখে থাকুক, যা যা প্রয়োজন আমরা তাদের পাশে আছি এবং থাকবো, এবং ওয়ার্ডের শান্তিটাই আমাদের মেইন উদ্দেশ্য।